আসসালামু আলাইকুম পিপল। মডার্ন জাভাস্ক্রিপ্ট সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মাহবুব রশিদ তনয়, ওয়ার্কিং অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো চলুন শুরু করা যাক। 1995 সালে ব্রেন্ডন এইচ যখন জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজকে নেটস্কেপ নেভিগেটর ব্রাউজারের মাধ্যমে সবার সামনে উন্মোচন করলেন, তখন হয়তো তিনি নিজেও জানতেন না যে তার তৈরি জাভাস্ক্রিপ্ট একসময় পুরো ওয়েব ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে তো করবেই, তার সাথে সাথে সার্ভার সাইড এবং নেটিভ অ্যাপ্লিকেশন জগতেও নিজের আধিপত্য বিস্তার করবে। আজ ডেভেলপমেন্ট জগতে যে জাভাস্ক্রিপ্টের জয় জয়কার, সেই জাভাস্ক্রিপ্ট এক সময় ছিল ডেভেলপারদের কাছে খেলনার মতো। এটি সীমাবদ্ধ ছিল স্রেফ ওয়েব ব্রাউজারের ভেতরে। আজ সময় পরিবর্তনে এই জাভাস্ক্রিপ্টটি তার সীমাবদ্ধতা পেরিয়ে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যার ফলে ডেভেলপমেন্ট, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট না শিখে এক চুলো রেহাই। কেমন ছিল জাভাস্ক্রিপ্টের যাত্রা? আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। এর জন্য আমাদের ফিরে যেতে হবে একটু পেছনে। আমাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা ওয়েবের যাত্রা শুরু হয় মূলত 90-এর দশকে। 1989 সালে টিম বার্নার্স-লি তৈরি করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে আমরা সংক্ষেপে WWW বলে থাকি। তখনকার ব্রাউজারগুলো বর্তমান মডার্ন ব্রাউজারের মতো অত অ্যাডভান্স ছিল না। ওই সকল ব্রাউজারে কেবলমাত্র টেক্সট শো করত, কোনো ইমেজ ছিল না কোনো ভিডিও, এমনকি মিডিয়ার কোনো ব্যবস্থাই ছিল না। এরপর 1993 সালে NCSA মোজাইক ব্রাউজার রিলিজ হয়, যা ছিল ইতিহাসের সর্বপ্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার। অর্থাৎ এটি ব্যবহার করে ওয়েব পেজে টেক্সটের পাশাপাশি ইমেজও শো করা যেত। তখনকার সময় এটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এবং এই ব্রাউজারটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছিল। তারপর সাল 1994 এলো। এই বছরে বাজারে আরেকটা ব্রাউজার সামনে আসে, যার নাম মোজাইক নেটস্কেপ। এর নামের সাথে NCSA মোজাইক ব্রাউজারের নামের মিল থাকায় পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় নেটস্কেপ নেভিগেটর। এই ব্রাউজারটি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়। বলা হয় মাত্র 4 মাসের মাথায় 75% মার্কেট শেয়ার দখল করে আগের NCSA মোজাইক ব্রাউজারকে পেছনে ফেলে দেয়। নেটস্কেপ নেভিগেটর ব্রাউজারের অথর নেটস্কেপ কমিউনিকেশনস ব্রাউজারটির জনপ্রিয়তা ধরে রাখতে এর মধ্যে আরও ইন্টারেকশন, নতুন ফিচার যুক্ত করার চিন্তা ভাবনা করতে থাকে। 1995 সালে আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ব্রেন্ডন এইচ নেটস্কেপ ব্রাউজারের জন্য একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ড্রাফট তৈরি করেন। এটি ডেভেলপ করার জন্য তার সময় লেগেছিল মাত্র 10 দিন। জনপ্রিয় এই ল্যাঙ্গুয়েজের জাভাস্ক্রিপ্ট নামটি কিন্তু একদম শুরু থেকে ছিল না। এই ড্রাফট ভার্সনটি যখন রিলিজ হয় তখন এর নাম ছিল মকা। এরপর নাম করা হয় লাইভ স্ক্রিপ্ট। এটি মূলত মোজাইক ব্রাউজার বেটা ভার্সন 2.0-তে এই নামকরণটি করা হয়েছে। এরপর মোজাইক ব্রাউজার বেটা ভার্সন 3.0-তে সর্বশেষ জাভাস্ক্রিপ্ট নামটি ব্যবহার করা হয়। মূলত তখন ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভার জয় জয়কার। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ল্যাঙ্গুয়েজটি জনপ্রিয়তা কাজে লাগাতে এবং জাভা ডেভেলপারদের এই নতুন ল্যাঙ্গুয়েজটির দিকে টানার জন্যই জাভা নামের সাথে মিলিয়ে রেখে জাভাস্ক্রিপ্ট নামকরণ করা হয়েছিল। জনপ্রিয়তা ধরে রাখার লড়াইয়ে জন্ম নেওয়া স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। আর এই ল্যাঙ্গুয়েজ নিয়েও তৈরি হয় নতুন এক জটিলতা। জাভাস্ক্রিপ্টের কারণে নেটস্কেপ ব্রাউজারের জনপ্রিয়তা বৃদ্ধি পেলে বেশ কিছু ব্রাউজারও তাদের নিজস্ব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা শুরু করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাইক্রোসফট। আমাদের টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের জন্য তারা আলাদা করে JavaScript নামক একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, যার ফলে একটা বিরাট সমস্যা দেখা দেয়। সমস্যাটা মূলত ডেভেলপারদের, যারা ওয়েবসাইট ডেভেলপ করবে। কেননা দুটি ব্রাউজার আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা শুরু করলে এক ব্রাউজারের জন্য লেখা কোড অন্য ব্রাউজারে রান করবে না। দুটি ব্রাউজারের জন্য তখন আলাদাভাবে কোড করতে হবে। আর এভাবে যদি সকল ব্রাউজার তাদের নিজস্ব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা শুরু করে, তাহলে তো কথাই নেই। এটি ডেভেলপারদের জন্য একটি বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের জন্য অবশেষে ECMA ইন্টারন্যাশনাল নামে একটি অর্গানাইজেশনের শরণাপন্ন হতে হয়। এখন কথা হচ্ছে, ECMA ইন্টারন্যাশনাল কারা? এদের কাছেই বা কেন গেল সমস্যার সমাধান নিয়ে? উত্তর হচ্ছে, ECMA ইন্টারন্যাশনাল হলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডাইজেশন সংস্থা, যার কাজ হচ্ছে এই ধরনের কনফ্লিক্ট দূর করে বিশ্বজুড়ে একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ করা, যে স্ট্যান্ডার্ড ফলো করা হবে বিশ্বজুড়ে। এই ECMA ইন্টারন্যাশনাল এর মাধ্যমেই জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড তৈরি করা হয়, যা বর্তমানে বিশ্বজুড়ে সকল ব্রাউজারে ব্যবহৃত হয়। আর যার ফলে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড যেই ব্রাউজারে রান করি না কেন, এর ফলাফলে কোনো পার্থক্য থাকে না।
গুগল ক্রোমে রান করলেও যা হয় ফায়ারফক্সে রান করলেও তাই হয়। এরপর থেকে একমা ইন্টারন্যাশনালি জাভাস্ক্রিপ্টের জন্য সকল স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছে। তাদের এই নির্ধারিত স্ট্যান্ডার্ডই হলো ECMAScript। ECMAScripটের কল্যাণে আজ আমরা কনফ্লিক্ট ফ্রিভাবে জাভাস্ক্রিপ্ট সকল ব্রাউজারে রান করতে পারছি। সময় সময় ECMAScript বিভিন্ন চেঞ্জেস এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় ECMAScripটের ভার্সন। মজার বিষয় হচ্ছে আমাদের দেশে মাইক্রোসফটের কারণে নতুন করে আবার কনফ্লিক্ট শুরু হয়েছিল, কেননা তাদের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারে পিওর জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করতে চায়নি, যার কারণে অবশেষে ECMAScript 4 আর আলোর মুখ দেখেনি, অর্থাৎ এই ভার্সনটি কোনো রিলিজই করা হয়নি। অন্যদিকে ECMAScript 2015 যেটি ES6 নামে সবচেয়ে বেশি পরিচিত, এই ভার্সনটি জাভাস্ক্রিপ্টের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। জাভাস্ক্রিপ্টকে একটি টয় ল্যাঙ্গুয়েজ থেকে বিশ্বকাপানো ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার কারিগর হচ্ছে এই ES6 আপডেট, যেটি 2015 সালে রিলিজ হয়। বলে রাখা ভালো, ECMAScript 5 এর পর থেকে যে কয়টি ভার্সন এসেছে তার প্রতিটি ভার্সনের নাম ওই ভার্সনটি রিলিজ হওয়ার সাল অনুযায়ী রাখা হয়েছে, যেমন ECMAScript 2050, ECMAScript 2060 এবং আমাদের জাভাস্ক্রিপ্টের সর্বশেষ রিলিজ হওয়া ভার্সনটি হচ্ছে ECMAScript 2020। তো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের সংক্ষিপ্ত ইতিহাস। এর বাইরেও Node.js এবং জাভাস্ক্রিপ্টের ব্রাউজারের গণ্ডি ভেঙে সর্বত্র বিস্তারের গল্প নিয়ে আরেকদিন অন্য একটি ভিডিও করা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যে কোনো মন্তব্য, প্রশ্ন, জিজ্ঞাসা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।